সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, রাজধানীর শাহবাগে লোক জড়ো করা সেই মোস্তফা আমিন গ্রেপ্তার। অহিংস অভ্যুত্থানের নামে বাংলাদেশের আহ্বায়ক আবু মোস্তফা আমিনকে আটক করেছে পুলিশ। সোমবার 25শে নভেম্বর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর জানাবো, চিন্ময় ব্রহ্মচারী গ্রেপ্তার। সনাতনী ধর্মাবলম্বী হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার 25শে নভেম্বর বিকেলে ঢাকা চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি সদস্যরা তাকে গ্রেপ্তার করে। এদিকে প্রথম আলো অফিসে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন উপদেষ্টা নাহিদ। ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, প্রথম আলোর অফিসে যারা ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ এসব কথা জানান। এবারে জানাবো, ৮,০০০ শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের মামলা। ভাঙচুর ও গুলিভর্তি ম্যাগজিন চুরির অভিযোগে রাজধানীর যাত্রাবাড়িতে অবস্থিত ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বিভিন্ন কলেজের ৮,০০০ শিক্ষার্থীর বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা করেছে পুলিশ। এদিকে সোহরাওয়ার্দী এবং মোল্লা কলেজের কোনো শিক্ষার্থী নিহত হয়নি বলছে পুলিশ। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ ও ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে ২ জন নিহত হওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এবং সর্বশেষ জানাবো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সভার আহ্বান। দেশের চলমান অস্থিরতা নিরসনে জরুরি আলোচনা সভা ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার 25শে নভেম্বর সংগঠনের মুখ্য সংগঠন আব্দুল্লাহ হান্নান মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী চলমান আন্তঃপ্রতিষ্ঠানিক দ্বন্দ্ব এবং সংঘাত নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উদ্বিগ্ন। আমরা মনে করি চলমান অন্তদ্বন্দ্ব 24-এর গণ অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শাহবাগে লোক জড়ো করা সেই মোস্তফা আমিন গ্রেপ্তার। অহিংস গণ অভ্যুত্থানের আহ্বানে বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটানোর চেষ্টার নায়ক আবু মোস্তফা আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার 25শে নভেম্বর সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। সারা দেশ থেকে বিভিন্ন শ্রেণীর নাগরিকদের তিনি বিভিন্ন পরামর্শ দিয়ে আজ 25শে নভেম্বর ঢাকায় উপস্থিত হতে বলেছিলেন। এ কারণে নারায়ণগঞ্জ, টাঙ্গাইল সহ মানিকগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে সাধারণ গ্রামের মানুষজন ঢাকায় আসতে শুরু করে। তাদেরকে মোস্তফা আমিন এবং তার সহযোগীরা বলেছেন, অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে 25শে নভেম্বর 2024 সোমবার সকাল 10টায় ঢাকার শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিনা সুদে বিনা জমানতে 1 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দরিদ্র মুক্তিতে অগ্রণী সর্বস্তরের জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। প্রচারে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ, এটি প্রচার করে তিনি নিরীহ মানুষদেরকে ঢাকায় এনে তারপর সরকারের বিরুদ্ধে সহিংস গণ অভ্যুত্থান করার চেষ্টা করছিলেন। পুলিশ এবং শিক্ষার্থীরা টের পেয়ে এই যানবাহনগুলো ঢাকা থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরপর এই গণ অভ্যুত্থান এর মূল হোতাকে গ্রেপ্তার করল পুলিশ। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার। সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার 25শে নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি সদস্যরা তাকে গ্রেপ্তার করে। সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুর সহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের 8 দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ
সমাবেশ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ৩০ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। মোহাম্মদ ফিরোজ খান নামের এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে মামলাটি দায়ের করা হয়। মামলার পরই দুইজনকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা হলেন রাজেশ চৌধুরী ও হৃদয় দাস। মামলার আসামিরা হলেন ইসকনের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরিক ধাম মন্দিরের অধ্যক্ষ চন্দন কুমার ধর প্রকাশ, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ৩৮, চট্টগ্রামের হিন্দু গণজাগরণ মঞ্চের অজয় দত্ত ৩৪, নগরীর প্রবর্তক ইসকন মন্দিরের অধ্যক্ষ লীলারাজ দাস ব্রহ্মচারী ৪৮, গোপাল দাস টিপু ৩৮, ডাক্তার কথক দাস ৪০, প্রকৌশলী অমিত ধর ৩৮, রনি দাস ৩৮, রাজীব দাস ৩২, কৃষ্ণকুমার দত্ত ৫২, জিকু চৌধুরী ৪০, নিউটন দে ববি ৩৮, তুষার চক্রবর্তী রাজীব ২৮, মিঠুন দে ৩৫, রূপন ধর ৩৫, রিমন দত্ত ২৮, সুকান্ত দাস ২৮, বিশ্বজিৎ গুপ্ত ৪২, রাজেশ চৌধুরী ২৮ এবং হৃদয় দাস ২৫। একই মামলায় অজ্ঞাতনামারও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের সনাতন গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। এছাড়াও তিনি পুণ্ডরিক ধামের অধ্যক্ষ। প্রথম আলো অফিসে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব বললেন উপদেষ্টা নাহিদ। ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, প্রথম আলোর অফিসে যারা ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার ২৫শে নভেম্বর তিনি সব কথা বলেন। জানা গেছে, রাজশাহীতে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে থেকে সাইনবোর্ড খুলে নিয়েছে আন্দোলনকারীরা। সোমবার দুপুরে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা মোড়ে অবস্থিত প্রথম আলোর আঞ্চলিক অফিসের সামনে থেকে সাইনবোর্ড খুলে নেওয়া হয়। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একটি পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, রাজশাহীতে প্রথম আলোর কার্যালয়ে হামলার তীব্র নিন্দা জানাই আমি। প্রথম আলো, ডেইলি স্টার বা অন্য কোনো গণমাধ্যমের সাংবাদিকতার বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনি প্রক্রিয়ার জন্য আদালতে যেতে পারেন, শান্তিপূর্ণ প্রতিবাদও করতে পারেন। গণমাধ্যমের বিরুদ্ধে প্রতিবাদ নতুন কিছু নয়, এটা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। তবে সাংবাদিকদের হুমকি ও ভয় দেখানো বা গণমাধ্যমে হামলা সহ্য করা হবে না। প্রসঙ্গত, গতকাল রোববার ঢাকায় প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের কার্যালয়ের সামনে আন্দোলনরতদের উপর হামলার প্রতিবাদে ওই বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। প্রথম আলো ও ডেইলি স্টারকে ভারতীয় আধিপত্যবাদ প্রসারের মূল হোতা দাবি করে বিক্ষোভ করা হয়। এদিকে আজ দুপুরে রাজধানীর কাউরান বাজারে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে আবারও জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা। সেখানে সতর্ক অবস্থায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি তেজগাঁও বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ রুহুল আমিন কবির খান সংবাদ মাধ্যমকে বলেন, আজও বিক্ষোভকারীরা প্রথম আলো অফিসের সামনে অবস্থান করছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ব্যাপক সদস্য প্রথম আলোর অফিসের সামনে মোতায়েন করা হয়েছে। ৮,০০০ শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা। ভাঙচুর এবং গুলিভর্তি ম্যাগাজিন চুরির অভিযোগে রাজধানীর যাত্রাবাড়িতে অবস্থিত ড মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের ৮,০০০ শিক্ষার্থীর বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা করেছে পুলিশ। সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক একেএম হাসান মাহমুদুল কবির বাদী হয়ে গতকাল রোববার ২৪শে নভেম্বর মামলাটি দায়ের করেছেন। মামলার এজাহারে সোমবার ২৫শে নভেম্বর আদালতে আসে ঢাকার অডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এর আদালত। এজাহার গ্রহণ করে ২৪শে ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রাপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন জিয়া শাখার সাব ইন্সপেক্টর অনুপ দাস এই তথ্য জানান। হামলার অভিযোগে বলা হয়েছে, ড মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজে ৭ থেকে ৮,০০০ শিক্ষার্থী ২৪শে নভেম্বর রোববার বেআইনি জনতা বন্ধে মারাত্মক অস্ত্রসহ দাঙ্গা সৃষ্টি করে সরকারি সম্পত্তি ভাঙচুর করে তারা সরকারি অস্ত্রের পিস্তল, গুলিভর্তি ম্যাগাজিন চুরি করে সরকারি ডিউটিতে ব্যবহৃত সাজোয়াজান বা এপিসি আর্মড পার্সোনাল ক্যারিয়ার ভাঙচুর করে এবং ক্ষতি সাধন করে কর্তব্যরত পুলিশ সদস্যদের উপর আক্রমণ করে জীবননাশের হুমকি দেয়া এবং ত্রাস সৃষ্টির মাধ্যমে অন্তর্ঘাতমূলক কাজ করে। এছাড়াও পুলিশের এপিসি কার ও ডিউটিরত পুলিশের মোটরসাইকেল ভাঙচুর করে ২,৭০,০০০ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।